আর ইতিমধ্যেই প্রার্থী জটে বঙ্গ বিজেপি জরুরি বৈঠকে দিল্লির নেতারা সুকান্ত শুভেন্দুকে তলব দিল্লির। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই প্রার্থী জটে বঙ্গ বিজেপি জরুরি বৈঠকে দিল্লির নেতারা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে তলব দিল্লির। এখনো বাংলার 23 আসনের প্রার্থী চূড়ান্ত নয়, জট কাটাতে আজ দিল্লিতে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইনি। ভেঙ্কটেশ্বর, এখনো বাংলার 23টি আসনের প্রার্থী চূড়ান্ত নয়, জট কাটাতেই তাহলে আজ দিল্লিতে বৈঠক? একদমই এবং প্রার্থী জট কাটাতেই আজকে দিল্লিতে জরুরি বৈঠক ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং সেখানে ইতিমধ্যেই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের তলব করা হয়েছে। ইতিমধ্যে তারা দিল্লিতে পৌঁছেও গিয়েছেন। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি 11টা থেকে বৈঠক হবে, এবং তুমি জানো যে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত 19 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি 23 জন প্রার্থীর নাম কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। বিজেপির অন্দরে যেটা কান পাতলে শোনা যাচ্ছে যে বিভিন্ন কেন্দ্র, তোমার ব্যারাকপুর, আসানসোল, রায়গঞ্জ, জলপাইগুড়ি সহ একাধিক কেন্দ্রে সেখানে প্রার্থী নিয়ে দলের অন্দরেই একটা মতভেদ তৈরি হয়েছে। সেই কারণেই চূড়ান্ত করা যাচ্ছে না প্রার্থী তালিকা। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে হস্তক্ষেপে আজকেই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে, এবং সেখানে আজকে যে 23টি আসনে এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে উঠতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে এমনটাই জানা যাচ্ছে। এবং সম্ভবত আগামীকাল 23 আসনে, অর্থাৎ এই রাজ্যের 42টি আসনের মধ্যে 23টি আসনে যে আসনে এখনো পর্যন্ত প্রার্থীর নামের তালিকা ঘোষণা হয়নি, সেই তালিকাও প্রকাশ হবে। তবে সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে এখনো পর্যন্ত দলের একাংশ বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নিয়ে অসন্তোষ, কোথাও ক্ষোভ বিক্ষোভ এবং কোথাও একেবারে সরাসরি রাজ্য সভাপতিকে তারা নিজেদের ক্ষোভের কথা জানিয়েছেন। সেই জায়গা থেকেই এখনো পর্যন্ত চূড়ান্ত করা যাচ্ছে না প্রার্থী তালিকা, এমনটাই বিজেপি সূত্রের খবর। তবে আজকে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতাদের উপস্থিতিতে সেই জট কাটাতেই তারা বৈঠকে বসছেন, এবং আগামীকাল সম্ভবত 23 আসনের প্রার্থী তালিকা প্রকাশ পাবে। বেশ, ধন্যবাদ। বঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশে দেরি নিয়ে কটাক্ষ তৃণমূলের, আর ব্রাত্যকে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে কেন? তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে, কে দাঁড়াবে ফাইনালি, না দমদমে নাকি উত্তর কলকাতায়? আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন। জুন মাসের 15 তারিখের পর তৃণমূলের খুব একটা বেশি কাজ থাকবে না। তখন যাওয়ার সময় মানুষ যেসব বাক্স টাক্স গুছিয়ে নেয় নিজেদের জিনিসপত্র, সেগুলোর কাজে ব্যস্ত থাকবে। অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে। আমাদের ঠিক সময়ে সমস্ত নির্ঘণ্ট মেনে আমাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। স্ট্র্যাটেজি তো আমরা ঠিক করবো। আমার দলের কোন প্রার্থীকে কখন ময়দানে নামাবো সেটা তো আমাদের বিষয়।